গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 6:30। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আগে ব্যালকনিতে সোজা চলে এসেছি গাছগুলোর খবর নিতে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে রেনি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই গাছগুলোকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে, সতেজ সবুজ। কিন্তু তুলসী গাছটা যতবারই এর আগে এনেছি কোনোবারই বাঁচাতে পারিনি, এবারও সেম সিচুয়েশন। তুলসী গাছের পাতাগুলো নিচের থেকে ঝরে ঝরে যাচ্ছে। জানি না তুলসী গাছটা আরও সামনে গরম পড়লে থাকবে কিনা, কোনো আইডিয়া নেই থাকবে কিনা। এর আগেও দুবার এনেছি, বাঁচাতে পারিনি, তো এইবার জানি না কেমন হবে, দেখা যাক। তো বেলকনিটা গাছপালা থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে একটু সকাল সকাল, আর গাছপালা থাকাও ভালো। তাই অল্প স্বল্প গাছ আপাতত নিয়ে এসেছি, দেখি এগুলো বাঁচে কিনা, নেক্সটে আরও আনবো। আর আমাদের এসির আউটডোর ইউনিটটা ব্যালকনিতেই আছে, এখন ওটা সেট করা হয়নি উপরে, এর জন্য একটা পাশেই মেকওভার করেছি, আর্টিফিশিয়াল কিছু পাতা এনে পাইপটা কভার করেছি। তো এইভাবে একটু সাজিয়েছি, দেখা যাক সামনে গরম পড়লে গাছগুলো আদপেও থাকে কিনা। বলেছে তো যে থাকবে। আর বাইরে ওয়েদারটাও খুব সুন্দর আজকে, একদম রেনি সিজন বলা চলে। মনে হচ্ছে বর্ষাকাল না শীতকাল না গরমকাল, কিছুই বোঝা যাচ্ছে না। ওয়েদার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে দুবাইতে। এখন সচরাচর আগের মতো যে একটা তীব্র গরম বা রোদ একটু কমেছে, কারণ প্রায়শই দেখি সকালে ঝিরিঝিরি বৃষ্টি, সারাদিনই ড্যাম ওয়েদার, আগে এরকম ছিল না। তো এইদিকে তো হাজব্যান্ডকে ডাকতে আসলাম, হাজব্যান্ড বলছে উঠবে না, কারণ শরীরটা রাতে খুব একটা ভালো ছিল না, ভীষণ ঠান্ডা লেগেছে, অ্যালার্জি, নোজ ব্লক হয়েছিল, ঘুমাতে পারিনি। একদম পুরো বলে দিল যে আমি যাব না আজকে, আমাকে ডেকো না, আমাকে একটু ঘুমাতে। তার ওইদিকে তো মেয়ে অঘরে ঘুমাচ্ছে। তো ওরা দুজন ঘুমাচ্ছে, আর আমি এই সুযোগে ভাবলাম যদি কিছু এক্সট্রা কাজগুলো করা যায়, কারণ মেয়ে তো করতে দেয় না, সব সময় টাইম পাই না। আর এইদিকে আমার হেল্পার দিদিও চলে এসছে। আমাদের সিম্পল আজকে লাঞ্চ মেনু, সয়াবিন আলুর তরকারি, আর ওদিকে দিদি এদিকে আটা মেখেছে, রুটি হবে দুপুরে। আজকে সিম্পল একদম লাঞ্চ মেনু। আর ব্রেকফাস্টের জন্য ভাবছি, ব্রেড ছিল আগের দিনের, কয়েক পিস পড়েছিল, তাই ভাবছি ব্রেড অমলেট করে নিই। আর এদিকে কিছু বাদাম ভিজিয়ে রাখি প্রত্যেক দিনই রাতে, আমন্ড, আখরোট, পামকিন সিড। সব সময় হয় না, কখনো কখনো স্কিপ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামটাই চেষ্টা করি, কারণ সকাল সকাল খালি পেটে বাদাম খাওয়া ভালো। আর এদিকে দিদি ব্রেড অমলেট বানাচ্ছে। এই দেখো মেয়ে কাঁদছে, উঠে গেছে বাবার কোলে। কিরে, বাবাকে তো রোজ পাস না, হ্যাঁ? কেমন লাগছে আজকে বাবাকে পেয়ে? না, এখন কোনো কথা চলবে না, কাঁদছে, ওকে খাওয়াতে হবে, অনেকটা টাইম হয়ে গেল। আছে অনেকদিন ধরে, তো ভাবছি একটু গুছিয়ে দিই, কারণ যতই গুছাই না কেন সব সময় অগোছলো থাকবেই। তাই ভাবলাম যে না, আজকে এটা একটা ব্যবস্থা করতেই হবে। আমার মেয়ের তিনজনেরই জামা কাপড় আছে, তো সব কিছু সঠিকভাবে রাখতে হবে, নাহলে ভীষণ কষ্ট হয় খুঁজতে। তার ওদিকে দেখি দিদি সব কাজ মোটামুটি শেষ, রান্নাঘর একদম ক্লিন, সব কিছু পরিপাটি করে রাখা হয়ে গেছে। এদিকে সয়াবিন রেডি, রুটিটাও প্যাকে ভরে রেখে দিয়েছে, আর ওদিকে ঘর মোছামুছি চলছে। তো ওদিকে উঠে পড়ছে, কিন্তু আবার একটু শুয়ে আছে, ল্যাদ খাচ্ছে, যা হয় আর কি। তো ওর জন্য একটু স্যালাড বানাচ্ছি। তো সকালে আমি হোমমেড ফুডই দিই ম্যাক্সিমাম, ছাতু, চিরা, আবার কখনো কখনো একটু স্যালাডকেও দিই, সিচুয়েশনও কখনো কখনো এমন থাকে। চলে আসছে ব্রেকফাস্ট, এখন খেয়ে নিব ব্রেড অমলেট। দেখি আবার ওইদিকে হাজব্যান্ড কি খাবে, ওর জন্য হাজব্যান্ডেরটা এখন করলাম না। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও সবাই কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।